বিরোধী দলের রাজপথের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বিএনপি। এ নিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির শঙ্কা নেই বলে জানান বিএনপি নেতারা। গণভোট কিংবা জুলাই সনদ ইস্যুতে আন্দোলনে নেমে জামায়াত নেতৃত্বাধীন জোট জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে মনে করছেন নেতারা। বলছেন, রাজপথে পাল্টা কর্মসূচি নয়, বরং নিজেদের অবস্থান ও কর্মকাণ্ড দিয়ে জনগণকে আস্থায় আনাই বিএনপির লক্ষ্য। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অঙ্গীকার বারবার উল্লেখ করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তবু রাজপথের আন্দোলনে সক্রিয় জামায়াত নেতৃত্বাধীন সংসদের বিরোধী জোট। জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। সরকার গঠনের 2 মাসের মধ্যেই রাজপথে বিরোধী দলের এমন কর্মসূচিকে সন্দেহের চোখেই দেখছে বিএনপির তৃণমূল, যাদের কেউ রাজপথে মোকাবেলা করতে চান, আবার কেউ মনে করছেন বাস্তবতা বুঝতে পারবে জামায়াত। বিরোধী দল যদি ভুলটা সঠিকভাবে ধরে দেয়, তাহলে সেই ভুলকে আমরা রাষ্ট্রের ভালোর দিকে যদি হয় সেটা কাজ করতে হবে। আর যদি বিরোধী দল আমাদের দলকে ধ্বংস করার উদ্দেশ্যে মিথ্যা আচরণ করে, সেটা রুখে দিতে হবে। ওরা যেই আন্দোলন করতেছে সেটা সাধারণ মানুষ এবং জনগণের আন্দোলন না, সেটা হলো ওনাদের স্বার্থ হাসিলের একটা আন্দোলন। তারা যেই আন্দোলনগুলো করতে হচ্ছে, জামাত এটা মোড়ো বালকনেরা তারা রাষ্ট্রের ভালো চাচ্ছে না। সাধারণ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিরোধী জোটের রাজপথের কর্মসূচিকে স্বাভাবিকভাবেই দেখতে চান বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন, এটি গণতান্ত্রিক চর্চা। বলেন, জ্বালানি ইস্যুতে সরকার ও বিরোধী দল নিয়ে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর উদ্যোগ সহনশীল মানসিকতাই প্রমাণ করে। যে দল ক্ষমতা পরিচালনা করছে তাদেরকে তো নানা দিক, বিশেষ করে জনগণের স্বার্থটা তো সবচেয়ে বড় করে দেখতে হবে। এমনকি যারা মিছিল মিটিং করছে দাবি নিয়ে, সে দাবিগুলো কগনিজেন্সে নিয়ে তারা কি চাচ্ছে না চাচ্ছে, তো এটার জন্য তো একটু সুস্থির মাথায় চিন্তা করতে হবে, কথা বলতে হবে। যে বাংলাদেশের রাজনীতিতে আগে যে হটাও এবং থাকো জোর করে একটা প্রক্রিয়া ছিল, সেই জায়গায় কিন্তু উভয় অংশেই সরে গেছে। এটাকে যদি এক জায়গায় এনে একত্রিত করে জাতীয় বৃহত্তর স্বার্থের জন্য এই মানসিকতাটাকে ধরে রাখা যায়, তাহলে দেশের অস্থিরতা কমবে। বিএনপি নেতারা জানান, নিজেদের কর্মকাণ্ড ও সদিচ্ছা জনগণের সামনে তুলে ধরাই বিএনপির লক্ষ্য। ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নেও বিএনপি আন্তরিক। সেক্ষেত্রে একই ইস্যুতে রাজপথে বিরোধী জোটের উস্কানির মুখে পাল্টা কর্মসূচি দেওয়ার কথা ভাবছে না বিএনপি। তাদের কোনো রকমের আন্দোলনের কারণে যদি জনজীবনের ভোগান্তি বাড়ে এবং এই দেশে কিছু সুবিধাবাদী চক্র আছে, তারা সুযোগ নেয়ার অপচেষ্টা করে, তখন একটা সমস্যা হবে। এছাড়া সাংঘর্ষিক কোনো অবস্থা হওয়ার মতো পরিবেশ আমরা দেখছি না, কারণ সরকারের পক্ষ থেকে আক্রমণাত্মকভাবে বিরোধী দলের কোনো কিছু দমন করার কোনো চেষ্টা বা অভিপ্রায় বা পরিকল্পনা আমাদের নাই। খারাপটা হচ্ছে ওইটাই, যদি পরিকল্পিতভাবে একটা সরকারকে অপপ্রচার, মিথ্যাচার, যেটা শেখ হাসিনা করেছিল, তাদের দাবি দেওয়া নিয়ে অবশ্যই কথা বলবেন, দাবি জানাবেন, এক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে সেটাও অবলম্বন করবেন। কিন্তু জনগণের নির্বাচিত একটা সরকারের যে মেয়াদকাল এবং তার যে একটা কার্যক্রম, সেটা যেন প্রতিহত না হয়। মাননীয় সদস্য, দলের নীতি নির্ধারকদের মতে বিরোধী দল আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তবে জনগণকে সচেতন করে ইশতেহার ও জনকল্যাণে সরকারের লক্ষ্য পূরণই বিএনপির উদ্দেশ্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।